কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো না, আজ আমি বীরভূমে থাকবো না, আজ আমি বর্ধমানে থাকবো না, আজ আমি থাকবো কোথায়? মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশনের পাশে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম ধারেন্দা গ্রাম। জোরে বলুন, কি গ্রাম বললাম? আমি আপনাদের লীলা বোঝাতে চাই তত্ত্বের মাধ্যমে। কি গ্রাম বললাম? ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী ছিল। মনে রাখবেন, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল। আমি এখান থেকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মানে কৃষ্ণ, মনে থাকবে সবার, কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুর্গা দেবী। পাশেই তাদের একটা কালী মন্দির ছিল। এই যেমন কালী মন্দির দেখতে পাচ্ছেন, ওদের বাড়ির পাশে একটা কালী মন্দির ছিল। কৃষ্ণমণ্ডল খুব কৃষ্ণ ভক্ত, দুর্গাও খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু কালীর মন্দিরে যেত। আপনারা যারা কীর্তন শুনছেন অপরাধ নেবেন না। আমাদের সমাজে কিছু ভক্ত আছে বাবা, তারা বলে মন্দিরের প্রসাদ আমরা খাই না, দেবতার মন্দিরে। আমরা কার প্রসাদ খাই? আমরা শুধু ভগবানের প্রসাদ খাই। ওনারা ভুল করছেন, ওনারা ভুল করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবার আগে অর্জুনকে কৃষ্ণ দুর্গা পুজোর জন্যে দুর্গা পূজার অনুমতি দিয়েছিল, দুর্গা পূজা করো। আপনারা যারা জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ মন্দিরে প্রসাদ হওয়ার পর ওটা কোথায় যায়? জোরে বলুন। বিমলার মন্দির, মানে মায়ের মন্দিরে যায়, তারপর সেই প্রসাদটা পায়। তাই যে কোনো দেবদেবীর প্রসাদ কিন্তু খাওয়া যায়। কেন বলুন তো? ভগবানকে পুজো করবার সময়, নিবেদন করবার সময় একটাই কথা বলা হয়, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আচমন করার সময় নিবেদন করছেন প্রথমে কাকে? মা কালী পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর শ্রী বিষ্ণু বলছে। আপনার তাকাবেন, তত্ত্বগুলো শুনবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন। এইবার লক্ষ্য করুন, মা কালীর মন্দির ছিল এইরকম। মা কালী, এখানে রাধাকৃষ্ণ দেখলাম, আর একটা মূর্তি দেখলাম, আমি ঠিক বুঝতে পারলাম না, তাড়াতাড়ি প্রণাম করে এলাম। হ্যাঁ, শনি দেবতার মন্দির। আচ্ছা আচ্ছা, বলুন তো মায়েরা, কিছু মনে করবেন না, মা কালীর কটা হাত? জোরে বলবেন, ভেবে বলবেন, কিন্তু হুট করে বলে দেবেন না। কটা হাত? 6টা। দু চারজন ভয়ে বলছে না, তাহলে প্রদীপ বাবু বোধহয় 2-4টা বেশি জানে, বোধহয় না বলাটাই ভালো। আমি বুঝিয়ে দিই, মা কালীর 4টে হাত। এবার প্রশ্ন, মায়ের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কীর্তন কমিটির দাদারা আমাকে বললেন মায়ের সম্পর্কে একটু বলে দেবেন। মা কালীর জন্ম কোথায়? পুরাণ বলছে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। প্রস্তাবনা কি? শুম্ভ নিশুম্ভ দু ভাই অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। শুম্ভ আর নিশুম্ভ দুজনে ছুটল মা দুর্গার দিকে। নিশুম্ভ গিয়ে মা দুর্গাকে আক্রমণ করতে গেল, আর মা দুর্গা তার 3 নম্বর নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মা কালীর সৃষ্টি করলেন। মা কালী প্রথমে নিশুম্বের মস্তক ছেদন করলেন, ওই রক্ত প্রথমে মা পান করলেন। তারপর দেখবেন শৃগালকে দিয়েছেন, মাটিতে পড়তে দেয় নাই। প্রশ্ন করবেন, মাটিতে পড়তে দিল না কেন? তত্ত্ব বলছে অসুরের রক্ত যত মাটিতে পড়ে তত অসুর সৃষ্টি হয়। তাই মা প্রথমে সেই রক্ত পান করলো, তারপর শৃগালকে দিল। এবার শিক্ষা আছে, মায়ের 4টা হাত। এক হাতে কি বলছে? দে। এক হাতে কি বলছে? অভয় দেব। ওরে, কেউ যদি ভক্তি ভরে আমার কাছে আসিস, আমি তোদেরকে অভয় দেব। তোদের ভয় নাই, তোদের ভয় নাই, আমার কাছে আয়। কিন্তু কামনার বসে কেউ যদি ছুটে আসিস, আমার এক হাতে খড়গ আছে আর এক হাতে নিশুম্ভ ঝুলছে, তুই যদি কামনার বসে আসবি বেটা, তোকেও কিন্তু ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মা বলতে চাইছে তোকেও কিন্তু ঝুলিয়ে ছেড়ে দেবো। এখানে শিক্ষাটা তাই। মা বলছে কি? দে।
দেখবেন মা কালী পুজোতে আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে কালী পুজোতে দেখবেন মায়ের হাতে একটা কদমা দিয়ে দেওয়া হয়। আমরা কি ভাবি খালি হাত রয়েছে কদমা দিয়ে দিই। মা বলছে না, আমাকে ভক্তি দে, ধর্ম দে। এই হাতটা ধর্ম, এটা অর্থ, এটা মোক্ষ, এটা কাম। চারটে হাতের চারটে নাম আছে। আচ্ছা, এইবার আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, মায়ের চারটা হাত, মা জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে কেন? আপনাদের এই বিশ্বাস আছে যে শিবের বুকে মা পা দিয়েছে, তাই জীবটা দাঁত দিয়ে চেপেছে। না, এটা হলো বাইরের কথা, ভেতরে একটা তত্ত্ব আছে। কি বলুন তো? জীব হচ্ছে লালসার প্রতীক। আমার যদি একটা গাড়ি হয়, ইচ্ছা জাগে আরো দুটো হলে হয়, লালসা বাড়ছে। আমার যদি একটা বাড়ি হয়, ইচ্ছা হয় আরেকটা বাড়ি করব, লালসা বাড়ছে। তখন মা জীবটাকে বাড়িয়ে দাঁত দিয়ে চেপলেন। দাঁতটার নাম কি? ধর্ম। বলছে, ওরে জীব, তোর যদি লালসা বাড়ছে, তুই যদি পেয়ে গেছিস আর দরকার নাই, তবে ধর্ম নামক দাঁত দিয়ে এবার চেপে ধর। এবার বল মাকে, মা অনেক পেয়েছি, আর দরকার নাই, যত পাবো তত টেনশন বাড়বে, তত তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যাব। তাই কৃপা করে তুমি যেটুকু দিয়েছো সেইটুকু দিয়েই যেন আমি খুশি থাকি। এইবার খুব দামি প্রশ্ন, খুব দামি প্রশ্ন। মা কালীকে উলঙ্গ রূপে পুজো করা হয়, মায়ের শরীরে কোনো কাপড় থাকে না। অনেক হিন্দু লোক আমাকে প্রশ্ন করেছে, আমাদের জাতির লোক, প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন, মা কালীর কাপড় নাই কেন? বললাম আমি এখানে উত্তর দেবো না, আপনি ইউটিউবের মাধ্যমে শুনবেন, আমি উত্তর দিয়ে দিয়েছি, উত্তর আবার দেবো। মা কালীর কাপড় নাই কেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে প্রথম মহাসম্মেলনে গিয়েছিলেন। দ্বিতীয় সম্মেলনে কে গিয়েছিলেন? সবাই তাকান, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এইদিকে মায়েরা, একটি কম বয়সের মেয়ে আমেরিকাতে প্রশ্ন করেছিল ইংরেজিতে, বাংলাতে বলে দিচ্ছি। ব্রহ্মচারী, তুমি তো তোমার ধর্ম নিয়ে খুব বড় বড় কথা বলছো, তোমাদের মা কালীকে উলঙ্গ পুজো হয় কেন? দেবী উলঙ্গ থাকবে, ছি, এটা কেমন পুজো তোমাদের? মায়ের শরীরে কাপড় নাই, কি পুজো তোমাদের? বুঝিয়ে দাও আমাকে। যারা জ্ঞানী হয় তারা উত্তেজিত হয় না, যারা বুদ্ধিমান হয় তারা উত্তেজিত হয় না, চুপচাপ মাথা নিচু করে বলছে মা। মেয়েটিকে বলছে, মা তোমার খুব কষ্ট হচ্ছে না, আমরা মা কালীকে উলঙ্গ রূপে পুজো করলাম বলে, কিন্তু তুমি তো জানো না মাকে কেন উলঙ্গ রূপে পুজো করা হয়। বলছে, বুঝলাম না, আমাকে বুঝিয়ে দাও। বলছে, শোনো মা, তোমার বয়স কত? বলছে, 25 বছর। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে। কত বছর বয়স? 4 বছর। আচ্ছা মা, ধরো তোমার ছেলেটাকে অন্ধকার রাত্রিতে তুমি নিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার ছেলেকে টানাটানি করছে তোমার কোল থেকে নিয়ে যাবার জন্য, তুমি দেবে? না, দেবো না, জান লড়িয়ে দেবো, আমি ছেলে দেবো না। আচ্ছা মা, ধরো তোমার ছেলেটাকে টানছে আর তুমি তোমার ছেলে টানছো আর চোরগুলো টানছে তোমার ছেলেকে নেবার জন্য, এখন তুমি কি করবে? বলছে, জান লড়িয়ে দেবো, আমার ছেলে আমি দেবো না। আচ্ছা মা, ছেলেটাকে টানছে গুন্ডারা আর তুমি টানছো তোমার ছেলেকে, টানতে টানতে তোমার কাপড়টা যদি খুলে যায়, তুমি কি কাপড়টা পরবে তারপর ছেলেকে বাঁচাবে, না ছেলেকে বাঁচাবে তারপর কাপড়টা পরবে? বলছে, কাপড় চলে যাক, আমার ছেলে চাই। আচ্ছা মা, গুন্ডারা যখন তোমার ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তোমার কাপড়টা খুলে গেল, তোমার ছেলেকে তবু তুমি বাঁচিয়ে নিয়ে এলে, তোমার ছেলে বড় হয়ে যদি শুনতে পায় যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে ফেলেছিল, তখন কি তোমাকে পুজো করবে না তোমার প্রতি অভক্তি হবে? কোনটা? না ঘৃণা করবে? বলছে, আমার ছেলে আমাকে পুজো করবে। ওগো জগৎ জননী মা কালী আমাদের মতো সন্তানকে অসুরের হাত থেকে বাঁচানোর জন্যে বারবার তার কাপড় খুলে গেছে, তাহলে কি মাকে আমরা পুজো করব না, না মাকে আমরা ভক্তি করব না? মেয়েটির সঙ্গে সঙ্গে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর চরণে পড়ে বঁধেছিল, প্রভু আমার অপরাধ আপনি ক্ষমা করে দিন। প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তবে দারুণ দারুণ শিক্ষা আছে। মা কালীর মন্দিরে ছাগল বলি দেন, আপনারা যারা ছাগল বলি দেন তাদেরকে বলে যাই,
মীরাবাই তার স্বামী মায়ের পূজা করত। ঠাকুর মশাই বলল, মায়ের ফুল নাও, জবা ফুল, রক্ত মাখানো ফুল। কিসের রক্ত? পাঁঠার রক্ত মাখানো ফুল। বলছে, মা তো কোনোদিন পাঁঠা খাই না, আমি ওই রক্ত মাখানো ফুল নেবো না। আমি ওই মাকে দেখিনি, যে মাকে প্রেমিক দেখেছি। আচ্ছা বলুন তো, আমরা যদি মায়ের সন্তান হয়, ছাগলটা তাহলে কে হয়? জোরে বলবেন আপনারা, ছাগলটা কে হয়? ছাগলটা কে হয়? ও সন্তান হয়। তাহলে বলুন তো, মা কখনো সন্তানের রক্ত পান করতে পারে? তা নয়। আমাদের শরীরে 6টা পাঁঠা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এইগুলোকে মাকে আগে বলি দিতে হবে মায়ের কাছে। এইবার সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের বলতে চাই শেষ কথাটি। মায়ের চরণতলে যে পড়ে আছে তার নাম কি? জোরে বলবেন, তার নাম কি? একসঙ্গে বলবেন, কি নাম? জোরে বলুন। মঙ্গল, ও মহাদেব, মহাকাল। বাহ বাহ। আচ্ছা, মহাকাল মানে শিবের একটা অংশ তো। আচ্ছা বলুন তো মায়েরা, দুর্গার 3য় নাম থেকে মা কালীর জন্ম, আর শিবের বুকে পা দিয়েছে। শিবের সঙ্গে মা কালী কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর, কোনটা? জোরে বলুন। যাক, আপনাদের প্রণাম জানাই। 2-4 জন স্বামী বলেছেন, 2-4 জন বলছেন স্বামী। স্বামী তো? আচ্ছা, যদি স্বামী হয়, মেদিনীপুরে একটা আসরে গান গাইছি, কীর্তন শেষ হয়ে গেছে, একটি মেয়ে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? ওই যে আপনি বললেন মা কালী শিবের বুকে পা দিয়েছিল, তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? আমার স্বামী মদ খেয়ে মাঝে মাঝে মাতলামি করে আমাকে মারধর করে, আর চিত হয়ে শুয়ে পড়ে, তখন মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আজকে আপনার কীর্তন শুনে কিন্তু মনে হচ্ছে দিয়ে দেবো। বললাম, আপনি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেবার আগে হার্টটাকে চেক করে দেখবেন ডাক্তার দিয়ে ঠিক আছে কিনা, তারপর দেবেন। নইলে নিতাই গৌর হরি বল। মায়েরা এবার বলুন, তাহলে ধারেন্দা গ্রামের 2 জন কৃষ্ণ ভক্ত, স্বামীর নাম কি বলেছিলাম? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। একদিন দুরিকা চিৎকার করে বলল, স্বামী, বলে কি, একবার তুমি জগন্নাথ মন্দিরে চলে যাও, ওই জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো, আমাদের বড় অভাব। কৃষ্ণ মণ্ডল বলল, শোনো দুরিকা, আজকে যা বললে অন্যদিন বলবে না। বলে কেন? ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, যে চাই সে পায়, যে চাই না সে এত পায়ে ভাবতে পারে না। আমি বারবার বলবো আপনাদের, ভগবানের মন্দিরে গিয়ে কেউ বলবেন না মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও। কেন? একটা বাবার কাছে, একটা মায়ের কাছে বাচ্চা বারবার ঘুরঘুর করলে বাবা মা বুঝতে পারে আমার ছেলে কি চাইছে। অন্তর্যামী মা, অন্তর্যামী ভগবান, তার মন্দিরে গিয়ে কেউ কোনোদিন বলবেন না আমাকে দাও। কেন? সে জানে আপনার কি আছে না আছে। আপনি কিছু চাইবেন না, আপনি ভক্তি দান করবেন। যে চাই সে অল্প পায়, যে চাই। শোনো দুরিকা, তুমি যা বললে আমি কিন্তু আজকে চললাম, কিন্তু কিচ্ছু চাইবো না। দুরিকা খুব চালাক, মনে মনে ভাবলো একবার জগন্নাথ মন্দিরে যাক না, কিছু তো পাবে। দেখুন, গ্রামের লোকজন যাচ্ছে, আর কৃষ্ণমণ্ডল পেছন পেছন যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে, জগন্নাথ ধামে যাচ্ছে। জগন্নাথ দেব কি জয়। আমরা সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি জয়। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ। ধরি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বাহ, আপনাদের পরিবেশকে ধন্যবাদ। জেনে বলুন জগন্নাথ দেবী কি। এইবার আপনাদের পালা।
জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন। একটু যে ঘুমাচ্ছে সে বলুন, গোল গোল না পটল চেরা? আচ্ছা দাঁড়ান, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার সমান হয়। যদি কোনো গরিব যায়, জগন্নাথ তাকে সমান চোখে দেখে। যদি কোনো ধনী যায়, তবে সমান চোখে দেখে। যদি ব্রাহ্মণ যায়, তাকে সমান চোখে দেখে। যদি কোনো শূদ্র যায়, তাকে সমান চোখে দেখে। এই জন্যে তার নাম জগন্নাথ, এই জন্যে তার নাম আচ্ছা আচ্ছা, ভগবানকে যে ভালোবাসে, সে ভগবানকে দুটো ভালো কথা বলতেও পারে। এইদিকে এদিকে আসতে বাবা, জায়গা করে দিন, শব্দ করবেন না। ভগবানকে যে ভালোবাসে, সে দুটো কথা বলতে পারে। আপনি যাকে খুব ভালোবাসেন, তাকে দু কথা শোনাতেও পারেন, কারণ ভালোবাসেন বলে। আপনারা যারা যারা উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে গেছেন, হাত তুলুন তো, কারা কারা গেছেন? বাহ, এতজন গেছেন। আচ্ছা হাত নামান। আচ্ছা, জগন্নাথের কাছে আপনারা কোনদিন এই কথা বলেছেন? কৃষ্ণমণ্ডল বলল, গো জগন্নাথ, তোমার কাছে এলাম, আমার স্ত্রী তোমার কাছে পাঠিয়েছে, কিন্তু জগন্নাথ কি চাইব তোমার কাছে? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আচ্ছা, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনার বসে আছেন ঘন্টার পর ঘন্টা। এই কীর্তন শুধু আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা নয়, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল। আপনারা ভাবতে পারবেন না, 35 থেকে 40 হাজার মানুষ। কমিটি বলল আজকে 35 থেকে 40 হাজার মানুষ এখানে বসে আছে। আমি বোম্বে গিয়েছিলাম, দুপুর 2টো থেকে আমাকে গান দিয়েছিল চৈত্র মাসে। যারা এসি ছাড়া থাকতে পারে না, সেই মেয়েরা পাগলের মতো ছুটে এসে একবার এমন ভিড় করেছে, আমার মনে হচ্ছে এটা বোম্বে বটে। একবার মনে হচ্ছে আমি বাঙালি পাড়ায় বাস করছি, বাংলাতে বাস করছি। এত পশ্চিমবাংলা থেকে বহু মানুষ বোম্বেতে আছে। সেখানে গিয়ে মায়েরা সব ব্যবসা বাণিজ্য করছে, সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন। তো সেখানে দেখছি প্রচুর ভক্ত। আপনারা শুনছেন, মন দিয়ে শুনবেন। এই কথা আপনারা বলতে পারবেন, ও গো জগন্নাথ, কৃষ্ণমণ্ডল বলছে, তোমার কাছে কি চাইব? তোমার হাতে নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার হাত নাই, তো তুমি দেবে কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, সবাই শুনবেন, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার যা নাই তা তোদেরকে দিলাম। আমার পা নাই, তোদেরকে দিলাম। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। ওরে কৃষ্ণমণ্ডল, তোকে দিয়ে জগৎকে শিখাইয়ে দিলাম। এ জগতে আমার কিছু নাই, তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইব, লোকে যা চাই না তাই তোমার কাছে চাইব। ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আজকে তোমার কাছে আমি যা চাইব জগতের লোক দেখবে। ওগো জগন্নাথ, দেবে যদি আমায়, গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। ওগো জগন্নাথ
বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আমরা চাই প্রতিটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। কত সুন্দর চাওয়াটা দেখুন, ওই জন্য আপনাদের মাথায় কাপড় নিতে বললাম, চাওয়াটা কত ভালো। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। উজাড়ি অবিলাপ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, উজাড়ি অবিলাপ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিলাপ যেন আমার আমি মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। মায়েরা এই দিকে তাকাবেন, আবার মহাভারতে যাব। চাওয়া যদি আপনার ভালো হয়, আপনার পাওয়াটা ভালো হবে। আমি বারবার বলবো, চাইতে যদি হয়, চাওয়া যদি ভালো হয়, পাওয়া ভালো। আপনার সবাই তালি দিচ্ছেন, বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে তালি দিচ্ছে, ওকে কেউ শেখায় নাই, কিন্তু ও নিজেই দিচ্ছে। কেন বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। আর একটা কারণ আছে, ওর মায়ের গর্ভটা ভালো। যে মায়ের রত্ন গর্ভা তার সন্তান তালি দেয়, যে মায়ের গর্ভটা রত্নের মতো তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আমি আজকে এই রায়দিঘিতে এসে আপনাদের জন্য প্রার্থনা করে গেলাম, আপনাদের বাড়িতে বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন্দলোক হোক না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি চাই পরবর্তীতে এখানে অনেক কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এটা আমি চেয়ে গেলাম মায়ের কাছে। আসুন মায়েরা, যে যেখানে বসে আছে, কশ্যপ মুনির কথা শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ। কশ্যপ মুনির 4টে স্ত্রী গুনবেন, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। শুনবেন মায়েরা, কশ্যপ মুনির কটা স্ত্রী বললাম? জোরে বলুন। 4 জন। বড় বউয়ের নাম কি? অদিতি। মেজর নাম কি? দিতি। 3 নম্বরের নাম কি? কদ্রু। আর 4 নম্বরের নাম কি? বিনতা। চাওয়াগুলো দেখুন। কশ্যপ মুনি 12 বছরের জন্য তপস্যায় গেলেন। যারা মুনি ঋষি হয় তারা তপস্যা দ্বারা দেখতে পারে তার স্ত্রীগণ কি করছে। তপস্যার মাধ্যমে দেখছে 4 জন স্ত্রী খাওয়া দাওয়া করছে, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে 4 জন স্ত্রী চোখের জলে ভাসছে। কশ্যপ মুনি যখন 12 বছর পর বাড়ি ফিরে গেলেন, তখন তার স্ত্রীগণ, এই যে কি হয়েছে, কাঁদছো কেন? কিসের কান্না? তোমাদের কিসে অভাব রেখেছি তোমরা কাঁদছো? মায়েরা, মেয়েদের যদি গা ভরা গয়না থাকে তাতেও সুখ নাই যদি একটা জিনিস না থাকে। মেয়েদের যদি 4 চাকা গাড়িতে তার স্বামী বারবার বেরিয়ে নিয়ে বেড়ায় তবু তার সুখ নাই যদি একটা জিনিস না থাকে। মেয়েদেরকে যদি টাকায় টাকায় ভরিয়ে দেয় তবু মেয়েদের সুখ নাই কি? যদি কোনো মেয়ে মা না হতে পারে। আপনাদের এখানে কীর্তন শুনতে এসছেন, যারা মা হয়েছেন তারা বুঝতে পারছেন না, যারা মা হয় নাই তাদের যে কি যন্ত্রণা। অন্যের বাচ্চারা যখন তার মাকে মা বলে ডাকে, যে মা হতে পারে নাই সে বারবার কাঁদে, আমাকে সন্তান মা বলে ডাকলে আমার কত আনন্দ হতো, কে আমায় মা বলে ডাকছে না। মায়েরা, 4 জন স্ত্রী, কোনো সন্তান নাই। কশ্যপ মুনি বলল, ঠিক আছে আমি তোমাদের সন্তান দেব, বলো তোমরা কে কেমন সন্তান চাও। অদিতি বলে উঠল, তাহলে আমি বড় বউ, আমি প্রথমে বলবো নাকি? বলে হ্যাঁ বলো কি চাও। স্বামী, আমাকে এমন সন্তান দাও যার মা হয়ে পৃথিবীতে মানুষ আমাকে প্রণাম করে। আমাকে এমন সন্তান দাও মানুষ যেন তার দরজায় গিয়ে পুজো করতে পারে। দেখুন চাওয়াটা দেখুন। কশ্যপ মুনি বলল, তোমাকে সন্তান দিলাম, তোমার সন্তানরা হবে দেবতা, তুমি হবে দেবতার মা, তোমার সন্তানরা প্রত্যেকটা মন্দিরে পুজো পাবে। বলুন মিলছে কিনা? দেবতার মন্দিরে পুজো হচ্ছে। দেবতাদের মায়ের নাম কি? অদিতি। দিতি মুখটা ভার করে বসে আছে মেজ বউ। কি গো, তুমি মুখ ভার করে বসে আছো কেন? তুমি চাও? কি আর চাইবো, তুমি তো বড় দিদিকে সব দিয়ে ফেলেছো, আমাকে আবার কি দেবে? আরে চাও না, তুমি কি চাইবে? দেবে স্বামী, তবে দাও। আমার ছেলে যেন বড় দিদির ছেলের চাইতে দ্বিগুণ ক্ষমতা।
কথা দিলাম তোমার বড় দিদির ছেলের চাইতে তোমার ছেলে ক্ষমতা বেশি হবে। তোমার ছেলেদের নাম হবে অসুর। এইদিকে তাকাবেন, এইদিকে। অদিতি হলো দেবতার মা, দিতি হলো অসুরের মা। এইদিকে অসুরের মা। কিছুক্ষণ পরে কদ্রু বলে মেয়েটি চুল খুলে চোখগুলোকে গোল্লা পাকিয়ে তার স্বামীর দিকে তাকাচ্ছে। এমন তাকাচ্ছে কশ্যপ মুনির মনে হচ্ছে 2 ফোঁটা রক্ত চলে যাচ্ছে। ভয়ে বলছে, কি ব্যাপার গো, তোমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি এমন করে তাকাচ্ছ কেন? তুমি কি চাও বলো? তুমি তো বড় দিদিকে আর মেজ দিদিকে সব দিয়ে দিলে, আমাকে তুমি কি দেবে? আমাকে কিছু দাও। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব, তবে দাও, এই বর দাও, বড় দিদির ছেলে মেজ দিদির ছেলে, আমাকে এমন ছেলে দাও যেন বড় দিদির ছেলেরা আর মেজ দিদির ছেলেরা আমার ছেলেদেরকে দেখলে ভয়ে থর করে কাঁপে। কদ্র, তোমার ছেলের নাম হবে বিষধর সাপ। তুমি সাপেদের মা কদ্রু। তাকাবেন, সাপেদের মায়ের নাম কি জোরে বলুন? কদ্রু। এই যে দেখবেন মহালয়ার সময় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়, এরা কারা? ভাই ভাই, আলাদা মা কিন্তু বাবা একটা। তাকাবেন, বিনতাকে বলল বিনতা, আসলে ছোট বউটাকে খুব বেশি ভালোবাসতো, ওকে বিনতা বলতো না, আদর করে বলতো বিনু। দেখবেন মৌমিতা নাম থাকে কারো বাড়িতে, ওর মা বাবা দেখবে আদর করে বলে মৌ রে মৌ। বিনু তুমি কি চাও? বিনু মাথা নিচু করে বসে আছে। ওগো বিনু বিনু বিনু, তুমি কি চাও আমার কাছে? ও, ওরা তিনজনে সব চেয়ে নিল, তুমি চাইতে পেলে না, দুঃখ হচ্ছে? না স্বামী, আমি ওদের মতো কিছু চাই না। যদি আমায় দেবে স্বামী, আমি 7টা সন্তান চাই না, 5টা সন্তান চাই না, আমায় এমন সন্তান যাও যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি আপনাদের জানাতে চাই বাবা, আমি আপনাদের জানাতে চাই, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আপনাদের কি করতে হবে? অনেকেই শুনেছেন, তবু আজ শুনে নিন। কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, ভাগবত বলল তার 4টে গুণ থাকতে হবে, তবে সে মহাপুরুষের মতো সন্তান জন্ম দেবে। আজকে আমাদের সমাজে বিবেকানন্দ কই? আজকে আমাদের সমাজে নেতাজি সুভাষচন্দ্র কই? প্রতিবাদ কই? আজ আমাদের সমাজে মহাত্মা গান্ধী কই? আজ আমাদের সমাজে রবীন্দ্রনাথ কই? আজ আমাদের সমাজে নজরুল কই? আজ আমাদের সমাজে বিবেকানন্দ কই? আজ আমাদের সমাজে রামকৃষ্ণ পরমহংসদেব কই? হারিয়ে গেছে গো। ওদের মতো মানুষ যতক্ষণ না আসবে, এই দূষিত সমাজ ততক্ষণ সুস্থ হবে না। আমরা অত্যাচারে অত্যাচারে অন্যায় অন্যায় সমাজকে ভরিয়ে দিয়েছি। আমরা এত পাপ করছি, পাপ করতে করতে হিন্দু সমাজটাকে নষ্ট করে দিলাম গো। আরে হিন্দু বলে পরিচয় দিতে পারবে না 2-5 বছর পর, আমরা নষ্ট করে দিলাম। আমরা ভালো সন্তান জন্ম দিতে পারলাম না। ভাগবত বলল 4টে জিনিস যদি মেয়েদের পেটে থাকে বাচ্চা, তখন 4টে জিনিস করলে কিন্তু তার সেই মাটা মহাপুরুষের মতো সন্তান জন্ম দেয়। অনুকূল ঠাকুর বললেন এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই তো নামছে না। মায়েরা বাচ্চা পেটে থাকলে কিছু নিয়ম আছে যেগুলো করছে না বলেই তো আজকে ভালো সন্তান জন্ম হচ্ছে না। শাস্ত্র বলল 4টে জিনিস করো: সত্য, সচ, দান আর দয়া। এগুলো ভাঙুনি দেব আপনাদের। মেয়েদের পেটে থাকলে যদি কোনো মেয়ে, বাচ্চা থাকলে যদি কোনো মেয়ে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সত্য কথা বলার চেষ্টা করে,
সত্যবানের মতো পুত্র জন্ম নেবে গো। আমরা করি না, পেটে বাচ্চা থাকলে হিংসার জাল বুনে দিই, ভালো বাচ্চা জন্ম দিতে পারি না, ভালো মা হতে পারি না। বাচ্চা জন্ম নিয়ে মাকে স্বার্থপরের মতো বাচ্চাকে স্বার্থপরের মতো কথা শেখায়, বাচ্চাকে টাকা রোজগার করা মেশিন তৈরি করি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করতে পারি না। বাচ্চাকে টাকা রোজগার করা মেশিন তৈরি করছি আমরা, কিন্তু বিবেক বৈরাগ্যের বাচ্চা তৈরি করতে পারছি না। সত্য কথা বলতে হবে পেটে বাচ্চা, আর কি সচ পবিত্রতা। যদি কোনো মেয়ের বাচ্চা থাকে পেটে, তাকে কিছু পবিত্রতা সোচ দেবতার কর্ম করতে হয়। আজকে কীর্তন শুনতে এসছেন, আপনার মায়েরা সংখ্যায় বেশি আছেন, আপনার শুনে নিন। আজকে ভাই আমাদের শঙ্খ বাজাচ্ছে, ইনি সব জায়গায় বাজান। বহুদিন আমি এলাকায় আসি নাই, সময় দিতে পারি নাই, ইনারা গত বছর থেকে আমাকে চেষ্টা করছেন। এবছর মায়ের আশীর্বাদে আমি এখানে মিলে গেছি। আপনাদের কাছে নিবেদন রইল, এখানে আমি কালকে যেখানে যাব সেটা 7 বছর আগেকার বাইনা, সে করোনার আগের বাইনা, সেখানে আমি যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনার মন দিয়ে শুনবেন। এই যে শঙ্খ বাড়িতে বাজাবেন, কবার বাজান জোরে বলুন? 3 বার। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলুন তো, 3 বার যে শঙ্খ বাজান, 3 বার কেন বাজাবেন? 4? হ্যাঁ, এখন আমার ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন শুনছে তারা কিন্তু হুট করে বলছে, মানে আমি দেখতে পাচ্ছি আমার ফলোয়ার্স কত আছে, প্রচুর আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে বাজাচ্ছেন, 33 কোটি দেবদেবীকে আহ্বান হয়ে যাচ্ছে। 4 বার কেন বাজাবেন না? অসুররা তাদের রাজাকে ডাকবার সময় শঙ্খ 4 বার বাজাতো। বাড়িতে শঙ্খ দুটো রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছে ভাই, যেটা আপনার মন্দিরে এঁটো করে বাজাবেন, ওটা মন্দিরে ভগবানের চাইতে একটু দূরে রাখবেন। দেখবেন এখন স্ট্যান্ড কিনতে পাওয়া যায় শঙ্খের, যদি না পান লাল বা হলুদ কাপড়ের উপর রাখতে পারেন শঙ্খ। এই যে শঙ্খটা আপনি বাজাচ্ছেন ওটা বাদ্য শঙ্খ, ওটা এঁটো হয়ে যাচ্ছে। কিন্তু যে শঙ্খটাতে আপনি বাজাবেন না ওটা জলশঙ্খ। বাড়িতে যদি কারো গোপাল থাকে, বাড়িতে রাধাকৃষ্ণ থাকে, তবে কোন জল দিয়ে স্নান করাবেন? শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। বলুন, চন্দনটা ভগবানের পায়ে আগে দেবেন না চন্দনটা ভগবানের মাথায় আগে দেবেন? কোনটা দেবেন জোরে বলুন? আপনারা বললেন পায়ে, কিন্তু আমি বললাম না, প্রথমে ভগবানের মাথায় দেবেন। কি করে দেবেন? আপনার বাড়িতে গোপাল আছে কিংবা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আপনার প্রথম কর্তব্য কি? শৃঙ্গার করা। প্রথমে স্নান করা। কি দিয়ে করাবেন? শঙ্খের ভেতরে জল দিয়ে স্নান করাবেন। একটা কাপড় দিয়ে ভগবানের শরীরটাকে মুছে দেবেন। যে কাপড়টাতে মুছবেন, আগামীকাল সেই কাপড়টা ধুয়ে মুছে শুকিয়ে আবার দেবেন, বাসি কাপড়ে নয়। যে কাপড়টা ভগবানকে পোশাকটা পরাবেন, ওটা কালকে খুলে দিয়ে অন্য একটা পরাবেন, বাসি কাপড় পরাবেন না। ভগবানকে সাজাবেন কি? ঊর্ধ্বপুণ্ড তিলক। টাকার মার দিকে, ঊর্ধ্বপুণ্ড তিলক। ঊর্ধ্বপুণ্ড কাকে বলা হয়? এইখান থেকে এরকম ওপর করে যে তিলক করা হয়, একে ঊর্ধ্বপুণ্ড তিলক বলছে। এমনি করে ওপর দিকে নিয়ে যাওয়া, এই তিলক দেবেন। যে যে গোত্রের ভক্ত তারা সেরকম আপনার তিলক দেবেন। এইবার লক্ষ্য করুন, পায়ে তিলক দেবেন কখন? সবার শেষে একটা ফুল বা পাতাতে চন্দন মাখিয়ে পায়ে দেবেন। কিন্তু যে শঙ্খটা বাড়িতে রেখেছেন মায়েরা, প্রতিটি বাড়িতে শঙ্খের ওপরে কিন্তু একটা তুলসী পত্র রাখবেন, জলশঙ্খের ওপরে। সবাই মনে রাখুন, যার বাড়িতে শঙ্খের ওপরে তুলসী পত্র নেই তার শঙ্খ রাখার কোনো যুক্তি নাই। শঙ্খের ওপরে, বাড়িতে শঙ্খ রাখলেই শঙ্খের ওপরে তুলসী পত্র দিতে হয়। বাড়িতে শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলার ওপর আপনি তুলসী পত্র দেবেন না, শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র দেবেন, ওপরে কিন্তু কোনোদিন দেবেন না। এইবার বলে দিই, সত্য সোচ মানে আপনি দায়িত্ব পালন করলে ভগবানের কিছু। আর কি? দান। দান কি করবেন? দয়াকার দন্তন দান মানে দেওয়া, দয়াকার মধ্যন দান মানে পুণ্য। আপনি যত দান করবেন পেটে বাচ্চা থাকালীন, আপনার বাচ্চার মঙ্গল হবে। কালকে আমি একটা আসরে এখানে গাইছিলাম, 30 লাখ টাকা উঠে গেল মন্দির নির্মাণের জন্য। তো মায়েরা সব দান করতে আসছে আসরে, তো দেখতে পেলাম মন্দিরের জন্য সবাই বাচ্চাকে দিতে আসছে। তো বললাম আপনার নাম কি একটু বলি? তো ওনারা বলছেন নাম বলবেন না, অহংকার জন্মাবে।
আমি আগেই বলেছি আপনাদের, যে কোনো জায়গায় দান দেবেন, হরিনামে দিন, মন্দিরে দিন, কোনোদিন নাম বলবেন না। নাম বললে আপনাদের অহংকার জন্মাবে, নাম না বললে প্রেম জন্মাবে। জয়দেব মেলা হয়ে গেল, আমি জয়দেব মেলা গিয়েছিলাম, দেখতে পেলাম একজন বিখ্যাত মানুষ, প্রচুর টাকার মালিক, গাড়ি ছাড়ার পা নামে না, সেই লোকটা দেখছি একদিনের ভার নিয়েছে একটা মন্দিরে প্রসাদ দেবার। উনি নিজে পাতাগুলোকে সরিয়ে দিচ্ছেন, যার পাতা লোকে সরায় তিনি সরাচ্ছেন। জিজ্ঞেস করলাম, দাদা আপনি তো মহান মানুষ? বলে মহান নয়, সারা বছর তো আমার পাতা লোকে গোছাচ্ছে, আমি আজকে সুযোগ পেয়েছি গোবিন্দের কৃপায়, আজকে পাতাটা আমি নিজেই গুছিয়ে দেবো। এরকম মানুষ পৃথিবীতে আছে। আপনার মায়াপুর নবদ্বীপে যাবেন, দেখবেন বিরাট বড় মন্দির তৈরি হলো, সেই মন্দিরে দেখবেন এত ইট পাথর সিমেন্ট লেগেছে, এত হিসাব নেই। আমি জিজ্ঞেস করলাম কমিটিকে কে দিয়েছে, ওনারা বললেন যে দেয় তার নাম দেয় না। একটা ট্রাকে 3 ট্রাক পাথর এলো, 3 ট্রাক পাথর এলো, 3 জন ড্রাইভার নামলো। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই পাথরটা কে দিয়েছে? বলছে বাবু বলেছে নাম বলবি না, অহংকার জন্মাবে, নাম না বললে প্রেম জন্মাবে। তাই যেখানেই দান করবেন আপনার নাম বলবেন না মায়েরা, নাম বললে কিন্তু অহংকার জন্মায়, নাম নয়। আর কি দান আর দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া থাকলে আপনি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবেন। মায়েরা লক্ষ্য করুন, কি করলো না, আমাদের যিনি কৃষ্ণমণ্ডল তিনি জগন্নাথ মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরছেন, আর গাইতে গাইতে যাচ্ছেন। জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে তুই চাইলি। যাচ্ছে কৃষ্ণমণ্ডল গাইতে গাইতে, যশোদারও দুলাল, যশোদার দোলন, সবাই মিলে তালি দিয়ে, যশোদারও দুলাল, যশোদার দোলন, বজের রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলন, ব্রজের রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রামনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। হে প্রাণ হে প্রাণ বল্লভ উলধ্বনি উলধ্বনি। হে প্রাণ বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত মনোহারি, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলন, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। যশোদার দোলন, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। দেখা দাও দেখা দাও,